شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا كشف الدجى بجماله وحسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পরে আল্লাহর ঘরে আসার এবং বসার যে রব আমাদেরকে তৌফিক দান করলেন আমরা সকলেই জনসন বলে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছে বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বযুগের সেরা নবী সমস্ত নবীদের নবী বিশ্ব সবার সভাপতি সমস্ত নবী রাসূল গণের মাতার মুকুট সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরওয়ারে দুজাহান নূরে মদিনা নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদনা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জিলহজ মাস, এই মাস আমাদের অনেক শিক্ষণীয় মাস ছিলেন। মাহে রমজানের পরে আমরা যে মাসগুলো পেয়েছি তার মধ্যে আরবি মাসের শেষ মাস হলো জিলহজ মাস। আরবিতে প্রথম মাস শুরু হয় মহরম মাস দিয়ে আর শেষ হয় জিলহজ মাস দিয়ে। এই জিলহজ মাসের শেষে যে আমরা হজ পালন করি, আমাদের যে কুরবানি গুলো আমরা পালন করি, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা বান্দিরা যারা হজে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে যারা আল্লাহর রাজি খুশির জন্য আমরা
গতকাল যারা কোরবানি করেছি, আমরা আজকে নয় কালকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের কুরবানিটা আসলে কাদের কবুল হয়েছে। কোরবানি এটা হলো একটা ত্যাগের মহ। যে কোরবানিটা আমরা করেছি গতকাল, আমরা অনেকেই অনেক আনন্দ উল্লাস সাথে কাজ করেছি, কোরবানি করেছি, গোস্ত বিতরণ করেছি, আমরা গোস্ত নিজেরা খেয়েছি, আত্মীয় স্বজনকে দিয়েছি। এর মধ্যে জানি না কার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আমরা হয়তো মনে করছি যে আমাদের কুরবানিটা কবুল হলো কিনা এটা আমরা নিজেরা কিন্তু বুঝতে পারবো। এজন্য আমি কালকেও অনেক ছাগল গরু জবাই দিয়েছি। গতকালও আমার হাতে অনেক মানুষ কাগজ দিয়েছে, ঠিক আছে, কাগজ দিয়ে বলছে নামগুলো বলবেন না আল্লাহর নামে। আসলে আল্লাহ আল্লাহ সব কিছু শোনে, আল্লাহ সব কিছু কি দেখে। এমন কোনো কিছু নাই যেটা আল্লাহ দেখে না। সম্মানিত উপস্থিতি, তারই পরিপ্রেক্ষে আজকে যে খুতবার যে আলোচনা, সেটা হলো ত্যাগ ও কুরবানির শিক্ষা। ত্যাগ কোরবানিরও কি শিক্ষা। আমরা কাল কি শিক্ষা পেয়েছি, কি শিক্ষা কাল নিলাম? কাল আমরা কতটুকু মানুষের মাঝে আমাদের হৃদয়টাকে দিয়ে ভালোবেসতে পেরেছি, কতটুকু মানুষকে আমরা আনন্দ দিতে পেরেছি, কতটুকু আমার আত্মীয় স্বজন প্রাণবন্ত মানুষকে আমরা খুশি করতে পেরেছি, তাই না? কালকে দিনটা অনেক সুন্দর একটা দিন গেছে, বৃষ্টি নাই, ওয়েদারটা অনেক সুন্দর। এটা আল্লাহ পাকের একটা রহমত। শুকরিয়া করি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ বলতেছেন আমার নিয়ামত খাও। সুবহানাল্লাহ বলবেন না? কালকে যাদের বাড়িতে কুরবানির গোশত রান্না করেছে, অথবা খিচুড়ি রান্না করেছে, অথবা সেমাই রান্না করেছে, অন্যান্য জিনিসে একটু ভিন্ন আছে না? স্বাদের মাত্রাটা একটু বেশি না? অল্প পরিসরের যদি মশলাপাতি দেয় কিন্তু স্বাদটা কিন্তু বেশি, কারণ ওর ভিতরে আল্লাহর রহমত আছে। ওর ভিতরে কি আছে? ওর ভিতরে আল্লাহর রহমত দিয়েছে। এটা অল্পতে কি বরকত হয়। আল্লাহ বলেছেন আমার নিয়ামত খাও আর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি কি তোমার জন্য আরো নিয়ামত বৃদ্ধি করে দেবো। অথচ আমরা যে খাই অনেকে বিসমিল্লাহটাও বলতে চাই না। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। তাহলে ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি আমার নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় না করে, তাহলে আল্লাহ বলতেছেন আমি তার জন্য আযাবের ব্যবস্থা করেছি। কথাটা কার বলেন? তাহলে আমরা শুনি আজকের যে আলোচনা, ত্যাগ কুরবানি। আসলে যে আমরা কাল কতটুকু আমাদের ত্যাগ হয়েছে আর কতটুকু আমাদের কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলতেছেন হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, তোমরা কি মনে করছো যে তোমরা অতি সহজে জান্নাতে চলে যাবে? কে বলছেন?
জান্নাত কি এত সহজ যে ইচ্ছা করলেই জান্নাতে চলে যাওয়া যাবে? আল্লাহ কি বলছেন যে তোমরা কি মনে করছো যে অতি সহজেই তোমরা জান্নাতে চলে যাবে? অথচ এখনো তোমাদের উপর তোমাদের পূর্বের লোকদের মতো বিপদ তোমাদের উপরে আসে নাই। নবীর যুগে, নবীর জামানায় নবীর সাহাবীদেরকে অনেক পরীক্ষা দেওয়া লাগেছে, জানের পরীক্ষা দেওয়া লাগেছে, মালের পরীক্ষা দেওয়া লাগেছে। তাহলে গতকাল আমরা আমাদের মালের পরীক্ষা দিয়েছি। কিসের পরীক্ষা দিয়েছি? মালের পরীক্ষা দিয়েছি। আল্লাহ বলতেছেন জান ও মালের পরীক্ষা। তাহলে আমরা যে কাল মালের পরীক্ষা দিয়েছি, এই মালটা কি আল্লাহর কাছে পছন্দ হয়েছে? আল্লাহ কি পছন্দ করেছে আমার কুরবানি? আল্লাহ যদি আমার কুরবানি যদি পছন্দ করে, কবুল করে, তাহলে আমার জিন্দেগি খুশি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন তাদের উপরে এসেছিল বহু বিপদ আপদ, দুঃখ কষ্ট, তারা বাতিলদের অত্যাচার নির্যাতনে এভাবে জর্জরিত হয়েছিল। শেষ পর্যন্ত তৎকালীন রাসূল এবং তার সঙ্গীরা আত্মচিৎকার করে বলে উঠেছিল, কখন আল্লাহর সাহায্য আসবে, কখন আল্লাহ সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপরে সাহায্য দেবে। তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছিল যে অবশ্যই আল্লাহর সাহায্য তোমাদের উপরে অতি নিকটে। বলেন সুবহানাল্লাহ। বান্দার উপরে আল্লাহর সাহায্য আসবে অতি নিকটে। এটা হলো 2 নম্বর সূরা, সূরা বাকারা 213 নম্বর আয়াত। কয় নম্বর সূরা? 213 নম্বর আয়াত, 2 নম্বর সূরা, সূরা বাকারা। আর তাহলে আমাদের জান ও মালের পরীক্ষা দেওয়া লাগবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? বলেন আল্লাহ রাসূলের সাহাবীরা মার খেতে খেতে তারা জর্জরিত হয়ে গেছে, এত পরিমাণ তাদের মারা হচ্ছে। আল্লাহ রাসূলের সাহাবীরা এসে রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত পরিমাণ কাফেররা নির্যাতন করে, আমাদেরকে মারে, আর তো সহ্য করা যায় না, কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ রাসূল বললেন, তোমাদের পূর্বে যারা ছিল তারা তোমাদের চাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে রাসূলের সাহাবীরা আর কোনো কথা বলে নাই, তারা চলে গেছে। রাসূলের জামানার আগের ঘটনা, কাফেররা মুসলমানদেরকে গর্ত খনন করে মাথা পর্যন্ত, গলা পর্যন্ত কেড়ে দেওয়া হতো, পাথর নিক্ষেপ করে তাদেরকে মারা হতো, এবং করাত দিয়ে তাদেরকে মাথা ফাড়া হতো, তাদের বডি ফাড়া হতো, লোহার চিরুনি দিয়ে তাদের শরীরকে আশ্রয় দেওয়া হতো। রাসূল বলছেন, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ঠিক এরকম আযাব দিয়ে তাদেরকে মারা হয়েছে, লোহার চিরুনি দিয়ে তার গা ছেড়ে দেওয়া হয়েছে, করাত দিয়ে মাথা থেকে ফেলে দেওয়া হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে। রাসূলের সাহাবীরা কোনো কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া লাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون। 9 নম্বর সূরা, সূরা তাওবা 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি মনে করে নিয়েছো যে তোমাদের এমনিতেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তোমাদেরকে
এমনিকেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? এত সহজেই কি আল্লাহ আমাদের ছেড়ে দেবেন? আমাদের জীবনের পূর্ণাঙ্গ হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কি করেছেন, রাতে কি করেছেন, দিনে কি করেছেন, কার কতটুকু ক্ষতি করেছেন, সব হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। দলিল হলো 9 নম্বর সূরা সূরা তাওবা 15 নম্বর আয়াত। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলেছেন, অথচ এখন পর্যন্ত আল্লাহকে তোমরা দেখো নাই। তোমাদের মধ্যে কে তার পথে জিহাদ করেছে এবং আল্লাহ তার রাসূল মুমিনদের ছেড়ে অন্যকে কাউকে বন্ধু রূপে যারা গ্রহণ করেছে, আল্লাহ রাসূলকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যদেরকে বন্ধু রূপে যারা গ্রহণ করেছে, আমাদের বন্ধু হবে কে? 5 নম্বর সূরা সূরা মায়দা 55 নম্বর আয়াত। আল্লাহ তা বলেছেন 1 নম্বরে বন্ধু হবে আল্লাহ, 2 নম্বরে বন্ধু হবে রাসূল, 3 নম্বরে বন্ধু হবে আল্লাযিনা আমানু, যাদের ঈমান আছে। তাহলে কয়জনের সাথে বন্ধুত্ব হবে? কথা বলেন, কয়জনের সাথে? 1 নম্বরে বন্ধু হবে আল্লাহ, 2 নম্বরে বন্ধু হবে রাসূল, 3 নম্বরে বন্ধু হবে আল্লাযিনা আমানু, যাদের দুনিয়ায় যাদের ঈমান আছে। যারা রুকু করে, রুকুকারীর সাথে বন্ধুত্ব কথা বলেছেন কে? আজকে আমার বন্ধুত্ব চোরের সাথে, ডাকাতের সাথে, লুচ্চার সাথে, বলেন ঠিক না? আজকে আমার বন্ধু যে ঘুষ খায়, সুদ খায়, তার সাথে আমার বন্ধুত্ব, বলেন ঠিক না? আজকে আমার বন্ধুত্ব যে নামাজ পড়ে না, বেনামাজি, তার সাথে আমার বন্ধুত্ব, বলেন ঠিক না? আমি বলছি না, সূরা তাওবা বলতেছে কয় নাম্বার সূরা? 9 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই যারা মুমিনদেরকে ছেড়ে দিয়ে যারা কাফেরদের সাথে বন্ধুত্ব করেছে, তাহলে আমাদের বন্ধু হবে কে? বেনামাজি, যারা নামাজি, যারা নামাজি তারা আমাদের বন্ধু হবে। ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা যা কিছু করো আল্লাহ সে বিষয়ে সম্পূর্ণ অবগত। সব আল্লাহ কি? সব বিষয়ে আল্লাহ অবগত। কাল যে আমরা কোরবানিটা দিলাম, আর কতটুকু গোশ দিলাম, কাকে কতটুকু খুশি করলাম, এটা কি আল্লাহ দেখে নাই? কাল কতটুকু গরিবের হক আর আত্মীয়র হক আদায় করলাম, এটা আল্লাহ কি দেখে নাই? বলেন। নাকি আপনি গোশতটি ফ্রিজে রেখে সাপট দিয়ে ঘুরে ঘুরে খাবেন, তাও কি আল্লাহ দেখে না? বলুন ঠিক না? অবশ্যই আল্লাহ অবশ্যই দেখবে। এই জন্য আমাদেরকে আল্লাহর পথে তাকওয়া ভিত্তিক অবলম্বন করে আল্লাহর খুশির জন্য জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করা লাগবে। কালকে আমাদের জিহাদ ছিল ঈমানের জিহাদ। তার কতটুকু ঈমান ছিল, তার কতটুকু ঈমানের জাগ্রত চেতনা ছিল, কতটা বন্টন করেছে, ঠিক রকম কিনা? হয়তো মনে করেছে গোশত দেবো কেন, আমি নিজেই খাবো, আত্মীয় দেবো কেন, প্রতিবেশী দেবো কেন, অসহায় মিসকিনদের দেবো কেন, আমি নিজেই খাবো। তাহলে আপনার কুরবানি হলো না, আপনার গোশত খাওয়া হলো। তাহলে কুরবানি দিয়ে যদি আমি গোশত না দিই, তাহলে আমার কি কুরবানি হলো না? কি হলো? গোশত খাওয়া হলো নিজের জন্য। তাহলে আল্লাহ বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া 'আলামাস সাবিরিন। 3 নম্বর সূরা সূরা আলে ইমরান 141 নম্বর আয়াত। কত? কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা সূরা আলে ইমরান 141 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি মনে করে নিয়েছো যে তোমাদেরকে এমনিতে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে? যদি আমরা মনে করে থাকি আল্লাহ এমনি এমনি জান্নাতে দেবে, তাহলে এখন আমরা বোকার সঙ্গে বাস করি, বলেন ঠিক না?
জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না, জান্নাত মামুর বাড়ি না, টাকা দিলেই পাওয়া যাবে। তাহলে সব ধনীরা জান্নাত গুলো কিনে রেখে দিতে, বলেন ঠিক না? জান্নাত পাবে মুমিন তার জান মালের বিনিময়, ইমানের অগ্নি পরীক্ষা দিয়ে জান্নাতে যাবে, বলেন ঠিক না? ইমান থাকা লাগবে, ইমানের স্পিরিট থাকা লাগবে, ইমানের মাপ থাকা লাগবে। ইমান নাই জান্নাত পাবে না। তার দলিল কি? 6 নম্বর সূরা, 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, আয়াত কত? 141 নম্বর আয়াত। তাহলে জান্নাতে তোমরা কি এমনিতেই প্রবেশ করবা? এত সস্তা নাই। অথচ এখনো আল্লাহ তোমাদেরকে দেখে নাই। তোমাদের মধ্যে কে তার পথে জিহাদ করেছে, কে তার জন্য সবরকারী, কে তার জন্য ধৈর্যশীল। আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে তার ধৈর্যশীল ব্যক্তিকে। আল্লাহ মানুষের পরীক্ষা নেয় না। আমাদের সংসারের উপরে 4 জন মানুষ আমরা সংসার করি, 5 জন মানুষ একটা সংসারে আছে। এর মধ্যে ছেলের পরীক্ষা, মেয়ের পরীক্ষা, স্ত্রীর পরীক্ষা নেয় কিনা? ছেলে ক্যান্সার, মেয়ে অসুস্থ, বউ অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, এরকম পরিবার আছে না নাই? তাহলে এইটাই কি আল্লাহ বড় পরীক্ষা? এই পরীক্ষায় যারাই ধৈর্য ধরেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরেছেন, ধৈর্যকারীর সঙ্গে আল্লাহ তাকে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিপদে অধৈর্য হওয়া যাবে না। জ্বর এসেছে কবে সারবে, অসুখ হয়েছে কবে সারবে, যে আল্লাহ দিছে সেই আল্লাহই কি। আর জ্বর হয়ে মারা গেলে এই মৃত্যু হবে শহীদ মৃত্যু, বলেন সুবহানাল্লাহ। 18টি বছর সাল্লাম আপনার কি সমস্ত গায়ে তার কি ঘা হয়ে বসে যাচ্ছিল, এত পরিমাণ তার শরীর ক্ষত হয়েছিল, শুধু জিহ্বাটা তার কি ভালো ছিল। আস্তে আস্তে জিহ্বায় পোকা লেগে যাচ্ছে। চিন্তা করেন একজন নবীর কি পরীক্ষা হচ্ছে। কালকে ঈদগাহ মাঠে বলেছি ইসমাইল এবং ইব্রাহিমের কি পরীক্ষা আল্লাহ নিয়েছে, তারাও কিন্তু পরীক্ষায় পাস করে, তো ঠিক কিনা বলেন? গতকাল যদি আমার ছেলেকে যদি কুরবানির সম্মুখী দাঁড়ানো হতো, তাহলে আমার অবস্থাটা কি হতো? আপনার সন্তানকে যদি ওই সিচুয়েশনে দাঁড়া করানো হতো, তাহলে আপনার আমার অবস্থাটা কি হতো, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম পালন তো করাই লাগবে। কেউ না, আমি না করলো আরেকজন করতো, সে না করলো আরেকজন করতো, করা তো লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে তারা কত পরীক্ষা দিয়েছেন, তারপরও তার অধৈর্য হয় নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তারা কি সব সময় ধৈর্য ছিলেন, সবর করেছেন। তারপর যখন 18টি বছর পার হওয়ার পরে যখন তার জিহ্বায় পোকা লেগে গেল, তখন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার সারা গায়ে পোকাতে খসে গেছে, ব্যথাতে জর্জরিত, আমি কিচ্ছু করি না, এত অসুস্থ আল্লাহ, তবে আমি যে তোমার নামের জিকির আমার জিহ্বা দিয়ে করি, আল্লাহ তুমি শুধু আমার জিহ্বাটাকে সুস্থ রাখো, আমি যেন তোমার নামটা যেন জপতে পারি, বলেন সুবহানাল্লাহ। আমার শরীর চলে যাচ্ছে, এর জন্য আমি কিছুই করি 18টা বছরের মধ্যে আমি একবারও বলি নাই যে আল্লাহ তুমি আমার শরীর ভালো করে দাও, আল্লাহ তুমি আমার সুস্থতা করে দাও, আমি তোমার উপরে ধৈর্যশীল হয়ে আছি, ধৈর্য ধারণ করে আমি আছি, শুধু আমার জিহ্বাটা তুমি সুস্থ রাখো, আমি যেন তোমার নামে জিকির করতে পারি। বলেন কোন বেটার কার এত বড় পরীক্ষা হয়েছে? তাহলে নবীদের কি পরীক্ষা দেওয়া? এক একটা নবীরা অগ্নির পরীক্ষা দিয়েছে। যেসব পরীক্ষা আমাদের উপরে আসলে আমরা কি অধৈর্য হয়ে যাব। তাহলে আল্লাহ রাব্বুল তোমরা কি এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? জান্নাতটা কি এত সহজ? মন চাইলেই চলে যাও, যেখান থেকে মন চাইলো একটু সিলেট, কক্সবাজার, চিটাগং দেখে আসি, কুয়াকাটা দেখে আসি, মক্কা ঘুরে আসি, ইচ্ছা হলো টাকা আছে ঘুরে আসি, এত সস্তা নাই যে ইচ্ছা হলো জান্নাতটা একটু ঘুরে আসি। যদিও কারোর মনে চায়, মনের চাহনি যে একটু ইচ্ছা করছে জাহান্নামটা একটু দেখে আসি, এটাও কি আদৌ সম্ভব? বলেন এটা সম্ভব? সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না,
وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين 29 নম্বর সূরা সূরা আনকাবুত 1 নম্বর আয়াত 2 নম্বর আয়াত কয় নম্বর সূরা বলেন কয় নম্বর সূরা ভালো করে শুনবেন 29 নম্বর সূরা সূরা আনকাবুত 1 নম্বর 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন মানুষ কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি এই কথা তারা বলছে মানুষ কি মনে করছে যে আমরা ঈমান এনেছি এখন সত্য আপনি বললেন যে আমি ঈমান এনেছি আপনার উপরে বিপদ আসলো না আপনার উপরে যুদ্ধ বিগ্রহ আল্লাহর পরীক্ষা আসলো না আপনি নামাজ পড়েন না আপনি বললেন যে আমি ঈমান এনেছি আর আপনি ঈমান আনা হয়ে যাবেন এত সত্য অনেকেই বলে ভাই নামাজ পড়ি আর না পড়ি কত দান করি হ্যাঁ কত কাল ভাগ করে দিয়েছি বিজনেস করে দিয়েছি মানুষের বাড়ি করে দিয়েছি মসজিদ করে মাদ্রাসা করে দিয়েছি ঈদগাহ করে দিয়েছি আমার ঈমান আছে এটা কখনো সম্ভব কথা বলেন না কেন আদেও কি সম্ভব নামাজ নাই কালাম নাই দ্বীন নাই ইসলাম নাই যার ভিতরে ইসলামের কোন আকীদা নাই আনসুসাল মানুষ সে যদি বলে যে আমি ঈমান এনেছি আমি বলছি না কত নাম্বার সূরা বললাম বাড়ি যাই দেখবেন 29 নাম্বার সূরা সূরা আনকাবুত 1 নাম্বার আয়াত 2 নাম্বার আয়াত অর্থাৎ সূরার শুরুতেই আয়াত এটা রেকর্ড হচ্ছে এটা সারা বিশ্বে জানে যেহেতু নেট কানেকশন তাহলে ভুলভাল কথা বললে হবে তাহলে আল্লাহ বলছেন মানুষ কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি এতই সস্তা ঈমান কি এত নরমাল জিনিস বলেন এত সস্তা জিনিস ঈমান অনেক বিশাল মূল্যবান জিনিস যে একবার ঈমানের স্বাদ পেয়েছে সে কখনো আর কি কোন খারাপ কাজের সাথে জড়িত হবে না কারণ একটা উদাহরণ আমি দিই একটা গ্লাসের ভিতরে যদি পানি ঢোকানো হয় পানিটা সাধারণত কি কোন পানি কি মিষ্টি হয় মিষ্টি হয় না আপনার চোখের অন্ধকারে আড়ালে যদি পানির ভিতরে যদি চিনি দেয় এই চিনি আর পানি যদি নাড়তে 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 এটা মিশ হয়ে যায় হয় কিনা বলেন তখন কি বোঝা যায় ওর ভিতরে চিনি আছে এই কথা বলেন বোঝা যায় চিনি নাই বোঝা যাচ্ছে না কিন্তু মুখে দিলে কি বোঝা যায় এই তো মুখে দিলে বোঝা যায় মিষ্টি আল্লাহ বলছেন যে একবার ঈমান এনেছে সে আমার সাথে ঈমানের দ্বিধার লাভ করেছে বলেন সুবহানাল্লাহ ঈমানদার কখনো পিছনের দিকে তাকায় না ঈমানদার সামনের দিকে তাকায় ঈমানদার কখনো পিছু পাওয়া হয় না ঈমানদারের সামনে যত বিপদ আসুক কোন বিপদকে সে বিপদ মনে করে না যার সাথে প্রেম যার সাথে কানেক্টিভি ভালোবাসা হয়ে গেছে সেই বুঝতে পারে যে ঈমানের স্বাদ কি জিনিস ঠিক কিনা বলেন আমাদের সারা পৃথিবীতে আমি বলা জোর করে বলতে পারি সারা পৃথিবীতে একজন ঈমানদার হলেও আছে না নাই কারণ কোরআন এবং হাদিসে বলা হয়েছে একজন ঈমানদার যদি না থাকে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংসের মূল কারণ হলো সর্বপ্রথম কাবা ঘরকে তুলে নেওয়া হবে পৃথিবী ধ্বংসের মূল দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে কোরআনের লেখাগুলি মানুষ পড়তে যাবে লেখা নাই সাদা হয়ে যাবে আর মাঝে মাঝে যে কিয়ামত গুলি হয় এটা হচ্ছে ছোট ছোট আলামত দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে এক কথাই বাংলা ভাষায় ধাক্কা দিচ্ছে যদি আরেকটু রিপ্লাই করি তাহলে আমাদেরকে মাঝে মাঝে আল্লাহ বোঝা দিচ্ছে সচেতন হও সচেতন হও সচেতন হও ঠিক কিনা বলো আমরা কি আসলে সবাই সচেতন আমি নিজেও অসচেতন আমি নিজেও সচেতন না তাহলে কেউ আমরা সচেতন নয় সবাই আমরা কি আনসোশাল আছি আছে কিনা বলেন তাহলে তারপরে বলা হচ্ছে এ কথা বললেই কি তারা ছাড় পেয়ে যাবে যে আমি ঈমান এনেছি
আল্লাহ বলতেছেন এই কথা বললেই তোমরা ছাড় পেয়ে যাবে যে আমি ঈমান এনেছি, এতই সস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবং কোন পরীক্ষা করা হবে না, অথচ আমি তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছিলাম। অবশ্যই আল্লাহ জেনে নেবেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ জেনে নেবেন। আমি যতই টুপি জুব্বা গাইতি, বড় বড় টুপি পরি, পাগড়ি পরি, ঠিক আছে, যতই তসবিহ পরি, আল্লাহ তোমার ভিতরের খবর জানে। এই কথা বলেন ঠিক না? তাহলে আল্লাহ সব খবর জানেন যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। 29 নম্বর সূরার ব্যাখ্যাটা আল্লাহ তাআলা তারপরে বললেন জুঙ্গিলা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলি মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারসি যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এটাও 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 13 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ বলতেছেন মানুষের জন্য তাদের মনপুত জিনিস, নারী সন্তান সমৃদ্ধ জমাকৃত স্বর্ণরৌপ্য বাছাই করা, খরা গৃহপালিত পশু ও কৃষি জমি বড়ই আনন্দদায়ক। লালসার মধ্যে এই বস্তু দিয়ে তাদেরকে আনন্দ ভোগ অবলম্বন করে, কিন্তু সব হচ্ছে দুনিয়ার সাময়িক জীবনের ভোগের বস্তু মাত্র। স্ত্রী, সন্তান, সোনা, রূপ, গৃহপালিত পশু, জমি, জায়গা, এগুলো সব সাময়িক। বলেন স্থায়ী? স্থায়ী বলেন? এগুলো সব সাময়িক। আল্লাহ বলতেছেন যে ভোগের বস্তু মাত্র, মূলত উত্তম আশ্রয় তো রয়েছে আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। আমি এর আগেও আপনাদেরকে বলেছি এই দুনিয়ার 9টার সমানের দুনিয়া একটা জান্নাত আপনি পাবেন। সুবহানাল্লাহ বললেন না? পাওয়ার পরে বলেন। তাহলে আল্লাহ বলতেছেন মূলত উত্তম আশ্রয় রয়েছে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সেই জান্নাতটা দেবে। সেই জান্নাতটা দেবে কিসের বিনিময়? ঈমানের বিনিময়। কিসের বিনিময়? ঈমান যদি থাকে, সহজ ভাবে বলতেছি, ঈমান যদি থাকে, আল্লাহ বলেছেন وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। সূরা মুহাম্মদ নবীর নামের সূরা, 47 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরা মুহাম্মদ 47 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত, কোন কোন কোরআনে 30 আয়াত। হেজ্জ কোরআনে 29 নম্বর আয়াত, হেজ্জ কোরআন বাদে 30 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। দেখেন পূর্বে একটি শোনেন না যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে, আর এখানে স্পষ্ট আল্লাহ বলতেছেন সূরা মুহাম্মদ 46 নম্বর সূরা 29 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব যতক্ষণ না প্রকাশ হয়ে কে তোমাদের মধ্যে জিহাদকারী এবং কে সবরকারী, এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থান সমূহ যাচাই করি। কি করি? আপনি মনে করছেন আমি জিহাদের ডাক এসলো, এত ধরেন অনেক লম্বা আলোচনা। জিহাদের ডাক এসেছে, জিহাদে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
জিহাদে যাবেন, কিছু সাহাবীরা গেলেন আর কিছু সাহাবীরা বাড়িতে একেবারে অযথা তারা বসে থাকতেন, তারা গেলেন না। এর কাহিনী আপনারা অনেকেই জানেন, শুনেছেন। সেই সাহাবীদের সাথে আল্লাহ রাসূল দিন কথা বলতো না। আল্লাহ রাসূল কথা বলতো না, এবং সমাজের লোকেরা কথা বলতো না। সমাজের লোকেরা কথা বলতো না, তার স্ত্রীরা কথা বলতো না। তার কোন কোন সাহাবীর দুধের বাচ্চা ছিল 2 বছর, 2.5 বছর, 5 বছর, 10 বছর, 9 বছর, 12 বছর, 15 বছর, 16 বছর, এই ক্যাটাগরির বাচ্চারাও তাদের পিতার সাথে কথা বলতো না। যে আল্লাহ রাসূল জিহাদে গেছে আর আল্লাহ রাসূলের জিহাদ থেকে তারা ফিরে এসেছে। তাহলে জিহাদের ডাক যদি এসে যায়, আমরা কিছু যাব আর কিছু যাব না, সবারই মরার চিন্তা আছে না নাই? এইটাই হলো ঈমানের পরীক্ষা। তাহলে আল্লাহ বলেছেন অবশ্যই আমি পরীক্ষা করব এবং যাচাই করব। যেমন সোনা যদি আমরা বেচতে যাই, হাতের আংটি অথবা বালা, কানের দুল, নাক ফুল, গলার হার, যেটাই আমরা বিক্রি করতে যাই, ওটা কিন্তু এমনি এমনি নেবে না। কি বলেন? স্বর্ণকার কিন্তু এমনিতেই নেবে, ওটা যাচাই করবে, ওটা আগুনে দিয়ে একটু পরীক্ষা করবে যে আসলেই সোনা না অন্য কিছু। তাহলে আমরা কি এত পাগল যে আমাদের ঈমানের পরীক্ষা না নিয়েই বলবেন আলহামদুলিল্লাহ জান্নাতে যাও? জান্নাত কি মামুর বাড়ি যে চলে গেলাম আর পেয়ে গেলাম? এত সস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আগামী জুমার আলোচনা এখান থেকে শুরু হবে। যদি শেষ হয়ে যায় তাহলে আগামী জুমার আলোচনা হবে তাওহীদ সম্পর্কে, তাওহীদ একত্ববাদ। অনেক ব্যাপক আলোচনা, লম্বা আলোচনা। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এসেছি, কাল আমরা ঈদ অনেক সুন্দরভাবে পালন করেছি বলে আলহামদুলিল্লাহ। আমরা ভেবেছিলাম যে হয়তো নামাজ মসজিদে হতে পারে, সবাই আল্লাহ আল্লাহ করছে। যাদের গরু ছিল, বৃষ্টি হলে অনেক সমস্যা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কালকের ওয়েদারটা ভালো দিয়েছে, যেন আমরা চিরকৃতজ্ঞতা আল্লাহর প্রশংসা করি। আল্লাহর প্রশংসা করে তো শেষ করা যাবে কি বলেন? সমুদ্রের ভিতর থেকে যদি 1 ফুট পানি যদি আপনি নেন, তাতে কি সমুদ্রের পানি সব শুকায় যাবে? বলেন যাবে কি? মনে হবে যে না একটু শুকায় গেল। আল্লাহর প্রশংসা ঠিক এরকম, প্রশংসা করে শেষ করা যাবে না। আমরা কাল ইনশাআল্লাহ ঈদ ভালো করে পালন করেছি তো? সবাই খুশি ছিলেন কালকের জন্য? ইনশাআল্লাহ সবাই কুরবানির গোশত খেয়েছেন তো? ইনশাআল্লাহ সবাই গোশত বিতরণ করেছেন, আত্মীয় স্বজনের মধ্যে দিয়েছেন তো? ইনশাআল্লাহ। যা আল্লাহ আমাদের সকলের কোরবানিকে কবুল করুন, সকলে বলে আমিন। আমরা জানি আমাদের মসজিদে ধারাবাহিক তাফসীর প্রত্যাহার বিভাগ সাপ্তাহিকভাবে ধারাবাহিকভাবে চলমান থাকে। আগামী সপ্তাহে তিনি তাফসীর করবেন কুমারখালী বাইতুল খালাদায় মসজিদে।